আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি 6 ভোল্টের ট্রান্সফরমারটি কিভাবে সেটআপ করতে হয় আর কানেকশন দিতে হয় সেই প্রক্রিয়াটি আপনাদের দেখাবো। তো এটা 6 ভোল্ট 2x, এখানে 6 ও 6 606 এখানে আছে। তো চলুন আমরা কিভাবে এটা কানেকশন দিব সেটা দেখাই। এটা আমাদের এটার জন্য লাগবে একটা ডায়োড। দেখতে পাচ্ছি ডায়োডের দুইটা অংশ আছে, একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট। আরও দেখাচ্ছি, একটা আছে ব্ল্যাক, একটা আছে হোয়াইট। তো আমরা কানেকশন করব যে দুইটা সাইড যেটা ব্ল্যাক আছে, প্রথমে আমাদের সেই ব্ল্যাক দুইটা কানেকশন করতে হবে। তো ব্ল্যাক দুইটা এরকমভাবে আমরা কানেকশন করব। তো আমি এই রেকটিফায়ারটি ব্যবহার করব না, সরি এই ডায়োডটি ব্যবহার করব না। আজকে আমি এই ছোট একটা ডায়োড আছে এইটা ব্যবহার করব, কারণ যেহেতু এটা মাত্র 6 ভোল্টের অ্যান্ড মোর দেন 1 অ্যাম্পিয়ার উপরে কারেন্ট ফ্লো করবে না, যার কারণে এটা ছোটো দিয়েই হয়ে যাবে, ছোটো ডায়োড দিয়ে হয়ে যাবে। তো আপনারা এই বড়টাও ব্যবহার করতে পারেন, আবার এই ছোটোটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমরা এইটার কানেকশন করি। তো এইখানে আমরা 3 রকমের তার দেখতে পাচ্ছি, 3টা তার, দুইটা হচ্ছে ব্লু অ্যান্ড একটা হচ্ছে ইয়েলো। তো যেটা নীল দুইটা কানেকশন আছে এটা একভাবে করতে হবে অ্যান্ড এটার সাথে আরেকটা করতে হবে। তো এই কানেকশন করার জন্য আরেকটা পিভিসি শিট আছে, ওয়্যার জাম্পার। আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করলে একটু ভালো হবে। তো এটা যেহেতু এখন আমি করব না, এটা 20 টাকা দিয়ে কিনেছি, আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন। এরকমভাবে কানেকশন করে দিলে এটা স্থায়িত্ব বাড়বে, তার মানে কখনো নড়বে চড়বে না। তো আপনারা বাজার থেকে এরকম একটা শিট ব্যবহার করে কিনতে পারেন। তো আরেকটা কথা, ভিডিও শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। আপনার ছোটো ভাই হলে তো অবশ্যই করতেন, তাই না? আমরাই তো ভাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিন। সাবস্ক্রাইব বা লাইক করতে আপনার টাকা লাগবে না। ওকে, চলুন তাহলে কানেকশন শুরু করা যাক। তো আমরা যেহেতু ব্ল্যাক দুই সাইডে কানেকশন করছি, অ্যাটাচ করে দিছি এরকমভাবে, এরকম দুইটা ব্ল্যাক। তো এখন আমাদের যেহেতু এটা করাই আছে, তো এখন আমাদের করতে হবে কি, এই যে দুইটা সাইড দেখতে পাচ্ছি আমরা, এই যে হোয়াইট যে দুই সাইড আছে এই দুই সাইডে লাগাই দিব। আর ব্ল্যাক এক সাইডে অলরেডি কানেকশন করা আছে। এখন এটা নীলের একটা এখানে লাগাই দিব আর একটা এই সাইডে লাগাই দিব। ওকে, তো আমরা লাগানোর ট্রাই করতেছি। এক সাইড কানেকশন করা হয়ে গেছে, এখন আরেক সাইডে কানেকশন করব। তো বন্ধুরা, আমাদের দুই সাইডে কানেকশন হয়ে গেছে। এখন আমাদের লাগবে ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটর 25 ভোল্টের 2200 ইউএফ মাইক্রোফ্যারেড। আপনি এখানে 16 ভোল্টও ব্যবহার করতে পারেন বা 35 ভোল্টও ব্যবহার করতে পারবেন। তো যখন এইটা সাধারণত 2200 ইউএফ আপনি যদি একটু এর বেশি ব্যবহার করেন, সাধারণত যখন এমপ্লিফায়ার তৈরি করবেন তখন এইগুলো একটু বেশি দরকার হয়, ভালো হবে। বাট আপনি যদি ছোটোখাটো প্রজেক্ট তৈরি করেন তাহলে দরকার নাই, এটুকুই হয়ে যাবে। তো এখন এইটার দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা মাইনাস আর একটা প্লাস। তো আমরা এখন প্লাস অংশটা যেটা আছে এই দুইটা সাইডে লাগিয়ে দেব। তো আমি লাগিয়ে দেওয়ার ট্রাই করতেছি। তো এই সাইডেও কানেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছি, সরি একটু কানেকশনটা হয় নাই। তো এক সাইডে আমাদের কানেকশনটি হয়ে গেছে। এখন ওয়্যারের আর একটা দিক আছে, সেটা দেখতে পাচ্ছি যে হলুদ। সিম্পলি এই হলুদ তারটা আপনারা জাস্ট যে মাইনাস সাইড আছে শুধুমাত্র এই মাইনাস সাইডে অ্যাড করে দিবেন, তাই হয়ে যাবে। তো এখন আমি মাইনাস সাইডে অ্যাড করার জন্য ট্রাই করতেছি। তো আমাদের কানেকশনটি পুরো ফুলফিল হয়ে গেছে। অ্যান্ড আমি এই সাইড দিয়ে ইনপুট দিয়েছি, এই সাইডে যে দুটো তার দেখতে পাচ্ছেন এই দুটো ইনপুট আমি অলরেডি লাগিয়ে দিয়েছি। এখন আপনাদের আমি একটা মোটর ঘুরিয়ে দেখাবো, আসলে ঘুরে কিনা দেখেন। একটা মোটর, এটা 12 ভোল্টের মোটর, 12 ভোল্টের মোটর আপনাদের দেখাবো যে আসলে এটা ঘুরে কিনা।
এটার জন্য সাইডে একটা রাখতেছি, এটা টেপ রাখলাম অ্যান্ড এইখানে একটা ধরতেছি। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি খুব সুন্দরভাবে ঘুরতেছে। মোটরটি ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইব্রেশন শব্দ হচ্ছে অ্যান্ড টেপটিও ঘুরতেছে। তো এখন কত ভোল্ট উৎপন্ন হয় আপনাদের আমি ভোল্টটাও মেপে দেখাবো, একটু ওয়েট করেন। তো বন্ধুরা, ভোল্ট মাপার জন্য আমি এখানে অ্যাভোমিটার ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন এটা কমন, এটা রেড। তো আমি এটা ডিসি ভোল্ট যেহেতু মেজারমেন্ট করব, তো সেহেতু আমি এখানে ডিসিবি 20 এটা রাখতেছি অ্যান্ড এটা নব ধরতেছি। নব ধরলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত ভোল্ট উৎপন্ন হচ্ছে। এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। দেখতে পাচ্ছি এখানে 9.37 ভোল্ট হচ্ছে উৎপন্ন হচ্ছে। তো 9.36 ভোল্ট আর কি কম, একেবারেও কম না। তো আপনারা ইচ্ছা করলে এরকমভাবে একটা 6 ভোল্ট অ্যাম্পলিফায়ার কানেকশন করতে পারবেন। তো যদি কানেকশনে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন আমাকে, আমি আপনাকে পার্সোনালিভাবে এটার উত্তর দেওয়ার ট্রাই করব। তো এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ভাই, একটা সাবস্ক্রাইব করলে তো আপনার টাকা পয়সা লাগবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।